চিনির মধ্যে বাদাম দিয়ে খুব সহজেই আমরা একটা মজাদার খাবার তৈরি করতে পারি, অথচ এই খাবারটা কিন্তু আমরা বাইরে থেকে অনেক চড়া দামে কিনে নিয়ে আসি। শুধুমাত্র চিনি এবং বাদাম দিয়ে এই খাবারটা তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় কিন্তু অনেক দিন। ছোট বড় কিন্তু সবাই এই খাবারটা খুব বেশি পছন্দ করে। এই খাবারটা তৈরি করার জন্য প্রথমেই আমরা কিছু চীনাবাদাম নিয়ে নিব। আমি এখানে 100-250 গ্রাম চীনাবাদাম নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে ভেজে নিয়ে নিব। বাদাম ভাজাটা খুব ধৈর্যের ব্যাপার, আস্তে এবং লো হিটে কিন্তু এটা ভাজতে হয়। বেশি তাপ দিলে এটা পুড়ে যায় এবং তিতা ভাব চলে আসে। বাদাম ভাজতে ভাজতে আপনাকে একটা কথা জানিয়ে দিই, আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি পরবর্তী ভিডিওতে আমি বলতে পারি, আপনাকে ধন্যবাদ দিতে পারি। এই তো বাদাম ভাজার পরে যখন দেখবো এরকম খোসা উঠে গেছে, আমরা তখন বুঝে নেব আমাদের বাদাম ভাজাটা হয়ে গেছে। এটা কিন্তু চুলার মধ্যে এরকম গরম অবস্থায় হালকা কষলানেই উপর থেকে খোসাগুলো চলে যাবে। এটা কিছুক্ষণ অপেক্ষা করে রেখে দেবো। চুলা বন্ধ করে দিলে সেই তাপে তাপে কিন্তু বাদামটা আরও বেশি ভাজা হয়ে যায়। খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি চিনি। এখানে আমি 250 গ্রামের মতো চিনি নিয়েছি। এখন আমি এই চিনিটাকে মাঝারি হিটে রেখে দেব। কোনো নাড়াচাড়া করব না, একটা ক্যারামেলের মতো তৈরি করব। দেখে বুঝতে পারছেন মাঝখান থেকে একটু ক্যারামেল ক্যারামেল ভাব চলে আসছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই ক্যারামেলটা হয় না। সেজন্য নাড়াচাড়া না করে যখন এরকম একটা কালার চলে আসবে, ঠিক তখনই আমরা এটার মধ্যে সেই ভেজে রাখা বাদামগুলো ঢেলে দিয়ে দেব। বাদামের খোসাগুলো আপনি ইচ্ছা করে ফেলে নিতে পারেন, ইচ্ছা না করলে নাও ফেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা দিলে ভালো লাগে। এখন যে বাটির মধ্যে আমরা এটা ঢেলে রাখবো সেটার মধ্যে একটু তেল দিয়ে আমি রেখে দিয়ে দেবো, কারণ এটা গরম অবস্থায় কিন্তু আমাদেরকে ঢেলে রাখতে হবে। সেজন্য ওটা ভাজতে ভাজতে এখানে আমি তেল দিয়ে নিলাম। বাদামগুলো ভালো করে সেই চিনির মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিয়ে নেব, যেন প্রতিটা বাদামের মধ্যে চিনির মিশ্রণটা যায়। গরম অবস্থায় না করলে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, সেজন্য গরম গরম অবস্থায় এটা করে নিতে হবে। আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন সেই চুলার গরম তাপের উপরে প্লেটটা রেখে আমি সেই বাদামের মিশ্রণটা ঢেলে দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন যে আমরা এটা কী তৈরি করব। তারপর এটাকে সমানভাবে আমরা বিছিয়ে দিয়ে দেবো। এটা যতটা দ্রুত করা যাবে ততটাই ভালো, কারণ ঠান্ডা হয়ে গেলে সেটা আর করা যায় না। সেজন্য যতটুকু ছড়ানো যায় ঠিক সেই রকম অবস্থা আমরাকে চারপাশ থেকে ছড়িয়ে রেখে দিয়ে দেবো। এটাকে ছড়াতে গেলে দেখা যাবে আঠা আঠা ভাব চলে আসবে, তারপরে কিন্তু দ্রুত গরম গরম থাকা অবস্থা আমাদের করতে হবে। দেখেই বুঝতে পারছেন জিনিসটা কেমন আঠালো হয়েছে। এখন একটি রুটির বেলনি দিয়ে এটাকে আমরা সমান করে নিয়ে নিব। আমি যে প্লেটের মধ্যে রেখেছি সেটার মধ্যে একেবারে ছড়িয়ে নিয়েছি। আর এই তো একটা রুটির বেলনি দিয়ে এটাকে আমি ভালো করে চারপাশটা একেবারে মিশিয়ে নিয়ে নিচ্ছি, যেন সবগুলো সমান হয়ে যায়। এখন একটু গরম অবস্থায় হালকা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে, কারণ একেবারে ঠান্ডা অবস্থা হয়ে কিন্তু এটা কাটা যায় না। শুধু কেটে রেখে দিয়ে দেবো ঠান্ডা হওয়া অপেক্ষা পর্যন্ত। আমার কিন্তু এটা কাটা হয়ে গেছে। এখন ঠান্ডার জন্য আমি অপেক্ষা করতেছি। যখন ঠান্ডা হবে তখন এক সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ধাক্কা দিলে কিন্তু এটা উঠে যাবে। গরম অবস্থায় এটা যদি আপনি ধাক্কা থেকে করেন এটা কিন্তু উঠবে না। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে এবং খেতে কিন্তু খুব মজা। এটা বাচ্চা কেন, ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। আমরা কিন্তু এই খাবারটা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। এই তো আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এখন এটা কৌটার মধ্যে আমি রেখে দেবো। এটা অবশ্যই বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি না, কারণ বাচ্চারা এত বেশি পছন্দ করে যে বারবার এটা খুলে খেয়ে ফেলে। যদি আপনাদেরও এরকম রাখার ইচ্ছে হয় তাহলে আপনারা অনেক বেশি তৈরি করে রেখে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।